রাত্র আমরা এখানে বসছি, আমরা প্রেমের খেলা লয়া, ঠিক কিনা বলবো? আমাদের ভিতরে প্রেম আছে বিদায়ী এত গভীর রাত্রে আমরা এই মাঠের মধ্যে বসে আছি। পৃথিবীর দিকে তাকায় দেখবেন শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সমস্ত মাখলুকাত সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আমরা যে এই জায়গার মধ্যে বসে আছি, আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাশাপাশি আল্লাহর ওলিদের মহব্বত প্রেম আছে বিদায়ী আমরা ঘুমকে হারাম করে দিয়ে জাহান্নামকে ভয় করে আল্লাহর নৈকট্য হাসিল করার উদ্দেশ্যে আমরা এই জায়গার মধ্যে বসে আছি। চিল্লায় বলুন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলে, নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা সকলে নবীর পাগল। আমরা এই জায়গাতে যারা আছি আমরা সকলে নবীর পাগল কিনা? নবীর পাগল। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা সকলে আশিকে রাসূল, আমরা নবীর পাগল বাজান। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কখনো নবীকে দেখছেন? নবীকে দেখছেন? দেখবেন দুনিয়াতে সশরীরে, এরকম কোন আশা আছে? সম্ভব? সম্ভব না। তবে নবীকে পাইতে হবে। নবীকে দেখবেনই না, পাইবেনই না, নবীকে কিভাবে পাইবেন? নবীকে পাইতে হলে একটা মাধ্যম লাগবে। মাধ্যম কি? এটা হচ্ছে আল্লাহর ওলিদের বাগানে যাইতে হবে, আল্লাহর ওলিদের সহবতে থাকতে হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাজান কথা ঠিক আছে নি? আল্লাহর ওলিদের সহবতে যখন আমরা থাকবো, আল্লাহর ওলিদের কাছে যাওয়া মানে হচ্ছে আল্লাহর নবীর কাছে যাওয়া। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর নবীর কাছে যদি আমরা যাইতে পারি, আল্লাহর নবীকে যদি আমরা হাসিল করতে পারি, তাহলে স্বয়ং আমার আল্লাহকে হাসিল করা হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। কেউ যদি বলে নবীকে অনুসরণ না কইরা আল্লাহকে আমি পাবো, আল্লাহকে আমি অর্জন করব, এটা কি সম্ভব? এটা সম্ভব? নামাজ পড়ছেন, কার হুকুম? কিন্তু নামাজটা পড়তে হলে তরিকা লাগবো কার? নবীর তরিকা লাগবো। কেউ যদি কর না আমি নামাজ পড়লাম, ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাতের জায়গা 4 রাকাত পড়বো, কিন্তু নবীর তরিকা মতো পড়তাম না, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। বাবারা ভাইরা, সময় বড় সংকীর্ণ। আমার আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবো। মাধ্যম হলো আমার নবী। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমার সঙ্গে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে কয়, ও আমার বন্ধু গো, ও আমার হাবিব, দুনিয়ার মানুষের বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেআত করে, আপনি নবীর অনুসরণ করে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিছে? স্বয়ং আল্লাহ আমাদেরকে কি দিছে? এই শিক্ষা দিছে যে নবীকে যদি আমরা যদি পাইতে চাই, আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহকে যদি আমরা মহব্বত করতে চাই, তাহলে অনুসরণ করতে হবে কার? আরো জোরে বলি কার? সব কি শেষ হয়ে গেছে? তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে অনুসরণ করতে হবে কার? বাতান একটু জবানটা খুলেন। অনুসরণ কার করতে হবে? এটা কি মন গড়া মতো, নাকি নবী যেরকম ভাবে আমাদেরকে শিখাইয়া গেছেন ঠিক সেরকম ভাবে? নবী যেরকম ভাবে শিখাইয়া গেছে ঠিক সেরকম ভাবে না? ঠিক সেরকম ভাবে। নবীকে পাইতে হলে নবীর সুন্নতের দরকার আছে, আছে না?
সুন্নতের দরকার আছে। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন গো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার নবীজি ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা শুনো গো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবীকে কেউ যদি ভালোবাসতে চায় গো, কেউ যদি আমি নবীকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, ওহো দুনিয়ার মানুষেরা শুনো গো, কেউ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, তাহলে প্রকৃত পক্ষে সে আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসলে কি হবে? ও মাই ফিল জান্নাহ, আমি নবীকে ভালোবাসার কারণে সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা নবী চাই কি চাই না? দুই হাত উঠে আমার নবীকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। দয়ালের প্রেম চলবনি, চলবনি, চলবনি। তাহলে আমার সাথে গাইতে হবে। একমত কি সবাই? নাকি সকালে গিয়া কবেন হুজুরে গান কইছে? হ্যাঁ, তাহলে চলবো না? না রাইখা দেবো? দয়ালের প্রেম সালা, অঙ্গ সহলের সালা, কি দিয়ানি ভাই, ঠিক না বলো? আমাদের ভিতরে জ্বালা আছে বিদেই দূর দূরান্ত থেকে আজকে আমরা গাছতলার মধ্যে আসছি, ঠিক না বেঠি? আমাদের মধ্যে জ্বালা আছে বিদায় গভীর রাত্র হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মাখলুকাত ঘুমিয়ে গেছে, প্রেমের জ্বালা আছে বিদায় আমরা জাগ্রত আছি। চিল্লায় বলুন ঠিক কিনা? তাহলে বলুন না, দয়ালের প্রেম জ্বালা, হয়েছে না? দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ সহলের জ্বালা, কি দিয়ানি ভাই। দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ সহলের জ্বালা, কি দিয়ানি ভাই। ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি ভাই। ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ানি ভাই। ও বন্ধু গভীর মনোযোগ, সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীকে ভালোবাসে গো, ঠিক সেরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে আমার নবীকে ভালোবাসার অনুসরণ করতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেননি? কেমন সাহাবী ছিলেন গো? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর। হযরতে আবু বকর আমার নবীজির দরজার মুবারক দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গভীর রাত্রে গো হযরতে আবু বকর রাত্রটারে পার কইরা দিত। আমার নবী যখন গভীর রাত্র দরজা যখন খুলতো গো, দেখতো আবু বকর দরজার মধ্যে দাঁড়ায়া রইছে। আমার নবীজি ডাক দিয়া কইতো, আবু বকর রে, ওহো আবু বকর রে, ওহো আবু বকর, দুনিয়ার সবাই ঘুমায় রইছে রে আবু বকর, তুমি এত গভীর রাত্রে আমার দরওয়াজাতে দাঁড়ায় রইছো কারণ কি? হযরতে আবু বকর রে ডাক দিয়া কয়, আবু বকর কোন সমস্যা? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না কোনো সমস্যা না। আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর কোন সমস্যা যদি না থাকে গো, তাহলে এত গভীর রাত্রে আমার দরজার মধ্যে কেন দাঁড়ায়া রইছো? হযরতে আবু বকর নবীর পাগল হযরতে আবু বকর গো দুইটা চোখের পানি জোর জোর কইরা সারে আর বলে, ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর ঘরের মধ্যে যখন ঘুমাইতে গেলাম গো, বালিশের মধ্যে যখন মাথা রাখছি গো, আমার চোখের মধ্যে ঘুম আসে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর যখন ঘুমাইয়া গেলাম গো, আমি যখন শুয়ে গেলাম, আমার শরীরের মধ্যে কেমন অস্থির অস্থির ভাব চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা
মুবারক দেখার জন্য আমি আবু বকরের চোখের ঘুম কেমন জানি হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক আমি নবী একবার দেখার জন্য আপনার ঘরের মধ্যে গভীর রাত্রে দাঁড়ায় রয়েছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না, প্রেমে তো মরে না। আমার কণ্ঠে কণ্ঠে মিলাই একটু ডাক দিয়া বলেন না, ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আমরা সেই নবী চাই কি চাই না? আরো সুরে বলেন, আমরা সেই নবী চাই কি চাই না? আজকে দেখা যায় গো, আমার নবীকে যদি সৃষ্টি না করতো আমার আল্লাহ আদম নবী বানাইতো না। আমার নবীর যদি সৃষ্টি না করতো আমার আল্লাহ আসমান বানাইতো না, আমার আল্লাহ জমিন বানাইতো না, আমার আল্লাহ মুসা খলিমুল্লাহরে বানাইতো না, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহরে বানাইতো না। আমার নবী হলেন সৃষ্টিকুলের মূল। আমার নবীকে ওসিলা করে দুজাহান আমার আল্লাহ সাজাইছে, ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে দেখা যায় সমাজের মধ্যে আমার নবীকে নিয়ে খারাপ বক্তব্য করে এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? কখনো তাদেরকে সাপোর্ট করা যাবে? আরো জোরে বলি, সাপোর্ট করা যাবে না। নবীকে নিয়ে নবীর শান এবং মান কিভাবে কমাইব, এরকম কিছু কিছু লোক আছে না নাই? 24 ঘন্টা পেরেশানিতে আছে নবীর শান এবং মান কমানোর জন্য। এজন্য বাজান তাদের থেকে একটু দূরে থাকতে হবে, কারণ আমার নবী হচ্ছেন হায়াতুন নবী, আমার নবী হচ্ছেন জিন্দা নবী, আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তোমার জন্য বানায় আছে গো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ঠিক না বলো? নবীর জন্য সব বানাইছে না? নবীরে যদি না বানাইতো তাহলে আমরা সৃষ্টি হইতাম? সৌরজগৎ বানাইতো, আসমান বানাইতো, জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো? কোনো কিছুই বানাইতো না। আমার নবীকে উসিলা করে আমার আল্লাহ সব কিছু সাজাইছেন। চিল্লা বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। তাহলে শেষবেলা সান্ডা গায়া যায়, ঠিক না বেটি? সান্ডা গাইবেন নি? ওগো তোমার জন্য বানায় আছে গো ওহো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী আপনি রবি উলাম্বিয়া নবী গো, ওগো নবী আপনি রবি উলাম্বিয়া। কাউসারের পাশে তুমি তাকিবা দাঁড়াইয়া। আমার নবী কাউসারের মালিক, ঠিক না বেঠিক? যেই কাউসারের পানি যদি হাসরের ময়দানে কেউ যদি সামান্য বক্ষণ করে তাহলে জাহান্নামের আগুন আবাদুল আবাদ হারাম হয়ে যাবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কাউসারের মালিক তুমি, কাউসারের পাশে তুমি তাকিবা দাঁড়াইয়া। কাউসার ফিলাইবা তুমি গো ইহো নবী উম্মতের লাগিয়া গো নবী, ওগো নবী আপনি রবি উলাম্বিয়া। আমার সাথে সকলে বলুন না, তোমার জন্য বানাইছে গো ইহো নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী আপনি রবি উলাম্বিয়া নবী গো, ওগো নবী আপনি রবি উলাম্বিয়া। ফুলসিরাতের গেটে তুমি তাকিবা দাঁড়াইয়া। ফুলসিরাতের গেটে তুমি তাকিবা দাঁড়াইয়া। গুনাহগার উম্মতকে নবী গো ওহো নবী
নিবারি তারা হাইয়া গো নবী নবী আপনি রবি উলাম্বিয়া নবী গো নবী আপনি রবি উলাম্বিয়া তোমার জন্য বানা ওহ নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি রবি উলাম্বিয়া। অল্প সময়ের মধ্যে যতটুকু কথা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।